بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা যারা বাইরে থাকি কষ্ট করে হালাল রুজি উপার্জনের জন্য, হয়তো দেশে থাকলে দেখা যাবে যে যদি আমরা হারাম উপার্জন করতাম তাহলে হয়তো বেঁচে থাকতে পারতাম, কিন্তু আজকে আমরা বিদেশে কষ্ট করে পড়ে আছি শুধুমাত্র যে হালাল উপার্জন করব তাই। তো আমরা এর দ্বারা সওয়াব পাবো কিনা? আসলে আমি সকলের ব্যাপারে একই হুকুম বলবো না, যে যারা বিদেশে আছে তাদের ব্যাপারে আমি বলছি এটা না। আমি বলছি শুধুমাত্র যাদের নিয়ত হলো যে দেশ থেকে এসেছেন হালাল রুজি উপার্জন করবে বলে, হারাম থেকে রক্ষার জন্য শুধুমাত্র হালাল রুজি উপার্জন করবেন বলে, যাদের এ নিয়ত তারা অবশ্যই নেকি পাবেন। কারণ কি? কারণ আমি সবার কথা বলবো না, কারণ বিদেশে এসেও হারাম উপার্জন করছেন। তার মানে বোঝা যাচ্ছে সকলেই শুধুমাত্র হালাল উপার্জনের জন্য বিদেশ আসেননি, অনেকের উদ্দেশ্য ভিন্ন। অতএব সবাইকে কিন্তু এক করা যাবে না, আপনিও এক করবেন না। আপনি শুধু বলবেন যে যাদের উদ্দেশ্য হলো হালাল উপার্জন, শুধুমাত্র দেশে হারাম উপার্জন থেকে বেঁচে থাকার জন্য এখানে এসেছেন হালাল উপার্জনের জন্য, তাদের ব্যাপারে এটা। মানে এখানে সকলেরই খুশি হওয়ার মানে এখানে কোনো কারণ নাই যে আমরা সব পাবো ইনশাল্লাহ, না। এখানে এসে অনেককে দেখতেছি হারাম উপার্জন করছেন, হারাম তাদের উদ্দেশ্য শুধুমাত্র টাকা, আর কিছু না। হালাল বলে কোনো কথাই নেই তাদের জীবনে। সুতরাং হালাল উপার্জনের জন্য যারা এসেছেন তাদের ব্যাপারে বলবো, হ্যাঁ ইনশাল্লাহ সওয়াব পাবেন আপনি অবশ্যই। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অর্থাৎ তো নামাজ যখন শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। তো মহান আল্লাহর নির্দেশ আপনি পালন করতেছেন, আপনি হালাল রুজির জন্য ছুটে বেড়াচ্ছেন, আপনি অবশ্যই ইনশাআল্লাহ সওয়াবের অধিকারী হবেন। আর আমরা তো জানি যে আমাদের নবীগণের কাহিনী যদি জানি, যে সকলেই কিন্তু নিজে উপার্জন করতেন। দেখুন দাউদ আলাইহিস সালামের, তিনি হাদ্দাদ ছিলেন, কামার ছিলেন, তিনি বর্ম তৈরি করতেন। জাকারিয়া আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তারা কাঠমিস্ত্রি ছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে তিনি ছাগল চড়াতেন, তিনি ব্যবসাও করেছেন, তিনি ক্লান্ত হতেন। কেন করতেন? নিজ হাতে খেটে খাওয়ার জন্য তিনি এগুলো করতেন। সুতরাং আমাদের উচিত নিজ হাতে খেটে খাওয়া, এবং যারা ইনশাআল্লাহ হালাল উপার্জনের জন্য কষ্ট করছেন ইনশাআল্লাহ সওয়াবের অধিকারী হবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং এটা কিন্তু আমাদের উচিত যে খেটে খাওয়া। আমাদের মানে একটা সমস্যা হলো যে আমাদের দেশের কথা বলছি না, বাইরেও আপনারা যারা বাইরে আছেন তারা দেখতে পাচ্ছেন যে কাজটাকে ছোট মনে করা। সুবহানাল্লাহ। অথচ দেখুন নবীগণ এই ধরনের কাজ করতে পেরেছেন, আর আমরা কত বড় হয়ে গেছি, কত মান মর্যাদাশীল যে কোনো কাজ করা যাবে না। দেখা যায় যে কোনো একটা দেশের কোনো মানুষই, মানে ধরেন এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনি পাবেন এমন দেশের মানুষ যে যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেই না টোটালি। কেন? কারণ এটাকে ছোট মনে করে। কিন্তু এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, একেবারে সাংঘর্ষিক। ইসলাম দেখুন মানে কত উৎসাহ দিয়েছে মানে নিজে উপার্জনের ক্ষেত্রে। সাহাবে কেরাম কি করতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, বুখারী 2071 নম্বর হাদিস, كان أصحاب رسول الله صلى الله عليه وسلم أمال أنفسهم وكان يقول لهم أرواح فقيل لهم لو اغتسلتم। অর্থাৎ আল্লাহ রসুলের সাহাবীগণ নিজেদের কাজকর্ম নিজেরা করতেন, সুবহানাল্লাহ। ফলে তাদের শরীর হতে ঘামের গন্ধ বের হতো, সেজন্য তাদের বলা হতো যদি তোমরা গোসল করে নাও। তো দেখুন এই হাদিস কি প্রমাণ করে? আমরা কি সাহাবীগণের থেকে বেশি মর্যাদাশীল হয়ে গেছি? সুবহানাল্লাহ। তারা কি মর্যাদার অধিকারী ছিলেন আমরা তো আপনাদের সামনে তো এর আগে আলোচনা করেছি। আমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করি, তবুও তাদের এক অঞ্জলি পরিমাণ স্বর্ণ দানের নাকি আমরা পাবো না। সে সাহাবায়ে কেরাম নিজ হাতে উপার্জন করতেন, তাদের মর্যাদা কত মর্যাদা ছিল। তাহলে আমরা চিন্তা করে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, 2072 নম্বর হাদিস বুখারীর, মা আকালা আহাদুন তাআমান কত খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। রাসূল বলছেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না। আল্লাহর নবী দাউদ নিজ হাতে উপার্জন করে খেতেন। সুতরাং এটি হচ্ছে উত্তম খাদ্য। সব থেকে আপনি উপার্জন করছেন, হালাল উপার্জন করতে এসেছেন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দাউদ আলাইহিস সালামের বিষয়টি বলেছেন, ওয়া আলান্না লাহুল হাদিদ
আন ইয়ামাল সাবিগাতিন ওয়া কদ্দির ফিস সারদি ওয়া'মালু সালিহা। অর্থাৎ আমি তার জন্য নরম করে দিয়েছিলাম লোহাকে এবং বলেছিলাম যে আপনি পূর্ণ মাপের বর্ম তৈরি করুন এবং এবং বুননে পরিমাণ রক্ষা করুন এবং বলেছিলেন যে তোমরা সৎ কাজ করো। তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে দাউদ আলাইহিস সালাম নিজে বর্ম তৈরি করতেন, নিজের কাজ নিজে করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজ হাতে উপার্জনের থেকে যে নিজ হাতে উপার্জিত যে খাদ্য তার থেকে উত্তম খাদ্য কেউ খায় না। সুতরাং আমাদের কিন্তু এই বিষয়টা খেয়াল রাখা লাগবে। এছাড়া আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে লা আন ইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যাহরিহি খায়রুন লাহু মিন আন ইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু। অর্থাৎ তোমাদের কারো পক্ষে এক বোঝা লাকড়ি সংগ্রহ করে পিঠে বহন করে নেওয়া কারো নিকট চাওয়ার থেকে উত্তম। কেউ দিতেও পারে, নাও দিতে পারে। সুতরাং আমাদের উচিত নিজ হাতে হালাল উপার্জন করা এবং কোনো কাজকে ছোট মনে না করা, এবং ইনশাআল্লাহ যারা আমরা হালাল উপার্জনের জন্য এবং কোনো কাজকে ছোট মনে করব না এবং যে কোনো প্রকার উপার্জন করে হালাল উপার্জন করব এবং আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা হারাম থেকে বেঁচে থাকতে চাই, শুধুমাত্র হালাল উপার্জনের মাধ্যমে আমরা আমাদের জীবন পরিচালনা করতে চাই, ইনশাআল্লাহ আল্লাহ তাকে সওয়াব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।